আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা এমন একটা দেশের নাগরিক, এমন একটা দেশে বসবাস করি যেখানে গ্যাস থাকে না, পানি থাকে না, কারণ থাকে না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। কী নিয়ে বাঁচবো আমরা? কীভাবে থাকি? কত কষ্ট, কত যন্ত্রণা। যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে, বৃদ্ধ আছে, হ্যাঁ, তাদের তো অনেক কষ্ট। আমাদের মতো সবারই তো কষ্ট। যারা চাকরিজীবী তাদের তো আরও বেশি কষ্ট। ওরা যখন চাকরি থেকে আসে তখন দেখেই গ্যাস নাই, যাওয়ার আগেও গ্যাস নাই। কি করে রান্না করে? মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। বন্ধুরা, আজকে এখানে আমি করলা ভাজি করতেছি, দেখতে পাচ্ছেন। এখানে ভাজিতে আমি তেমন কোনো মশলাপাতি দিই নাই। এখানে শুধু পেঁয়াজ আর রসুন বাটা, কাঁচামরিচ, সামান্য করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। করলা ভাজিতে কিন্তু হলুদের গুঁড়া আমার থেকে একেবারে না দিলে অথবা একবারে হালকা দিলেই সব থেকে বেশি ভালো লাগে। আর প্রথমে ভাজিগুলা দিয়ে মশলার গায়ে লাগিয়ে তারপরে হালকা 5-10 মিনিট ঢেকে দিব, কারণ এই করলাগুলো যেন সিদ্ধ হয়ে যায়। এরপরে আর ঢাকার প্রয়োজন নেই। বন্ধুরা, এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন আর ঢাকার প্রয়োজন নেই। এবার আমি এটাকে ভালো করে ভাজবো। এখানে এখনও পানি আছে, এগুলো একেবারে শুকিয়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে আসবে। হলুদটা না দিলেও হয় কি, এটা যখন ভালো করে ভাজি হয়ে যায় তখন কালারটা এমনি অটোমেটিকই চলে আসে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি যেন নিচে ফোড়া না লেগে যায়। এভাবে বারবার একটু উল্টে পাল্টে দিবেন যেন ফোড়া না লাগে। দেখতে পাচ্ছেন, এই করলা ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। অনেকেরই পছন্দ, আমারও এই সবজিটা পছন্দ। অনেকে বলে এটা তিতা লাগে, আসলে না, আমি কোনো আলু ইউজ করি নাই এখানে, একেবারে কোনো তিতাই নাই, কিছুই নাই। এই যে লাল লাল হয়ে আসতেছে করলা ভাজিটা, দেখে লোভ লাগতেছে। এই তো আমার করলা ভাজি মোটামুটি রেডি হয়ে আসছে। বন্ধুরা, প্লিজ বন্ধুরা, যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লেগে যায় দেখতে দেখতে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো বন্ধুরা, ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।